আসছে। দিচ্ছি। সো আমরা জেনেরিক্স পড়তেছিলাম। সো তোমাদের লাস্ট ক্লাস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। আমরা হচ্ছে জেনেরিক্স পড়তেছিলাম, জেনেরিক্স এর বাউন্ডারি টাইপস এটা পড়া হয়েছে আমাদের, কিভাবে এক্সটেন্ড দিয়ে কিভাবে বাউন্ডারি টাইপ দেওয়া যায় এবং ইন্টারসেকশন টাইপ, ইন্টারসেকশনটা কি। ঠিক আছে, কারো যদি কোশ্চেন থাকে বলতে পারো। ওকে, সো আজকে হচ্ছে ওয়াইল্ড কার্ড আর্গুমেন্ট জিনিসটা কি দেখবো। ঠিক আছে, ওয়াইল্ড কার্ড আর্গুমেন্ট কেন দরকার হইতে পারে সেটার জন্য একটা সিচুয়েশন এক্সাম্পল দেওয়া হয়েছে। সাপোজ ধরো আমরা আমাদের একটা স্ট্যাটস অবজেক্ট আছে, সেটা হচ্ছে জেনেরিক টাইপের ক্লাস। তো সেটার মাধ্যমে চাইলে আমরা এভারেজ ক্যালকুলেট করতে পারি। তার মানে ইন্টিজারের যদি অবজেক্ট তৈরি করি তাহলে সেটারও এভারেজ ক্যালকুলেট করা যাবে, ডাবলের অবজেক্ট তৈরি করলে সেটারও এভারেজ ক্যালকুলেট করা যাবে। এখন আমরা চাচ্ছি যে এটার ভিতরে একটা ইজ সেম এভারেজ নামক মেথড তৈরি করার জন্য। ঠিক আছে, ইজ সেম এভারেজ। সো এই মেথডটার কাজ হবে যে একটা অবজেক্টের ভিতর সাথে আমরা যদি এই মেথডটা কল দিই অন্য আর একটা অবজেক্ট দিয়ে, তাহলে সেই দুইটা অবজেক্টের এভারেজ সেম কিনা সেটা কম্পেয়ার করে বলবে। সো আপাত দৃষ্টিতে মনে হয় যে এটা তো খুব মানে যেমন ধরো এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে যে ইন্টিজারের একটা তুমি তৈরি করছো অ্যারে, আর এটা হচ্ছে ডাবলের অ্যারে। দুইটা অ্যারে হচ্ছে আমরা এই স্ট্যাটস ইন্টিজারের কাছে একটা পাঠানো হয়েছে, আর একটা হচ্ছে স্ট্যাটস ডাবলের কাছে পাঠানো হয়েছে। সো এই আইওবি অবজেক্ট এবং ডিওবি অবজেক্ট দুইটার ভিতরে চাইলে আমরা এভারেজ ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, এখন আমরা চাচ্ছি যে এরকম যে আইওবি ডট ইজ সেম এভারেজ জিওবি, তার মানে ওই ডাবল থেকে যে এভারেজটা আমরা পাইছি সেটা ইন্টিজারের এভারেজের সেম কিনা। ঠিক আছে, নাকি এটা ডিফার করে, সে এই মেথডটা আমরা বানাইতে যাচ্ছি। সো আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে এটা তো খুবই সহজ হওয়ার কথা, খুব একটা সমস্যা নাই। তার মানে আমরা ই সেভেন এভারেজ যেটা আছে এটার ভিতরে একটা টাইপ প্যারামিটার দিয়ে দিব, তাহলে হচ্ছে যে কোনো টাইপের অবজেক্ট সে রিসিভ করতে পারবে। তার মানে হচ্ছে এরকম যে বুলিয়ান থাকবে তার রিটার্ন টাইপ ইজ সেম এভারেজ, এবং প্যারামিটার হিসেবে থাকবে স্ট্যাটস টি টাইপের অবজেক্ট। দেন আমরা ওবি ডট এভারেজ বের করতে পারবো। ঠিক আছে, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, যখন আমরা এই ক্লাসটাকে একটা টাইপ প্যারামিটার পাস করে দিব তখনই হচ্ছে এই মেথডের টিটা ফিক্সড হয়ে যাবে। তার মানে যেমন ধরো যখন ইন্টিজারের মানে ইন্টিজারের ক্লাসটা এই এটার অবজেক্ট তৈরি করবে, এই জেনেরিক ক্লাসের অবজেক্ট তৈরি করবে, তখন এই মেথডের প্যারামিটারে স্ট্যাটস টি আর টি থাকবে না, তখন কি হয়ে যাবে, ইন্টিজার হয়ে যাবে। আবার যখন ডাবল দিয়ে তুমি এই ক্লাসের অবজেক্ট তৈরি করবা তখন ক্লাসটার টাইপ প্যারামিটার টির জায়গায় সেটা হয়ে যাবে ডাবল, সো মেথডের এই জায়গায়ও কি হয়ে যাবে, ডাবল। তাহলে আমি যখন আইওবি ডটস ই সেম এভারেজ কল দিব, ভিতরে তোমাকে ইন্টিজারের স্ট্যাটস অবজেক্টই পাঠাইতে হবে, ডাবলের স্ট্যাটস অবজেক্ট পাঠাইতে পারবা না। ঠিক আছে, সিমিলারলি ডাবল দিয়ে যদি আমরা কল দিই তাহলে ভিতরে ডাবলের অবজেক্টই পাঠাইতে হবে, ইন্টিজারের অবজেক্ট পাঠানো যাবে না। ঠিক আছে, সো এই কারণে এই মেথডটা এইভাবে তৈরি করা যাবে না। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ওয়াইল্ড কার্ড আর্গুমেন্ট দিতে হবে। ওয়াইল্ড কার্ড আর্গুমেন্টটা কি, ওইখানে টির জায়গায় আমরা দিব কোশ্চেন সাইন, এটাকে বলে এই কোশ্চেন যে সাইনটা এটাই হচ্ছে ওয়াইল্ড কার্ড আর্গুমেন্ট। তার মানে এখানে টাইপটা আননোন করে দেওয়া হয়েছে, তার মানে এটা ওই টির জায়গায় যে কোনো টাইপের একটা স্ট্যাটস এর অবজেক্ট আসতে পারে, বাট যেটাই আসুক আলটিমেটলি এভারেজ ফাংশন থাকবে। সো তখন আমরা এইভাবে এটা ক্যালকুলেট করতে পারবো। দেখো ওয়াইল্ড কার্ড আর্গুমেন্ট বোঝা গেল কিনা। ঠিক আছে, জি স্যার। ওকে। নেক্সট, আচ্ছা এটার একটা এক্সাম্পল আছে বইয়ে, তোমরা একটু ট্রাই করে নিবা, যদি প্রবলেম হয় নেক্সট ক্লাসে বলবা। নেক্সট হচ্ছে বাউন্ডেড ওয়াইল্ড কার্ড। এই যে ওয়াইল্ড কার্ড আমরা দিলাম সেটাকে চাইলে বাউন্ড করা যায়। ঠিক আছে, যে সে আইদার কোন একটা সুপার ক্লাস বা সাব ক্লাসের ভিতরে তাকে দিতে হবে, এবং এই বাউন্ডিংটা যে কোনো ক্লাস হায়ারার্কির উপরে কাজ করানো যাবে। ঠিক আছে, যেমন ধরো একটা এক্সাম্পল, এখানে আমরা নিজের একটা ক্লাস হায়ারার্কি তৈরি করছি, 2D ক্লাস, দেন হচ্ছে 3D ক্লাস হচ্ছে 2D ক্লাসকে এক্সটেন্ড করছে, 4D ক্লাস হচ্ছে 3D ক্লাসকে এক্সটেন্ড করছে। ঠিক আছে, 2D বলতে বোঝানো হচ্ছে টু ডাইমেনশনাল, তার মানে কার্টেসিয়ানের এক্স আর ওয়াই কোঅর্ডিনেট শুধু আছে, 3D তে হচ্ছে জেডও আছে, 4D তে আরো একটা আছে টাইম ডাইমেনশন টি। ওকে, এখন এই যে অরিজিনাল যে জেনেরিক ক্লাসটা দেখো,
টি এক্সটেন্ডস টু ডি, ঠিক আছে? এই এই যে বাউন্ডটা, এই বাউন্ডটা তোমরা অলরেডি দেখছো এর আগেই, ঠিক আছে? টি এক্সটেন্ড টু ডি, তার মানে আমরা এই যে জেনারিক ক্লাসটা সেটার ভিতরে পাঠাইতে পারবো ইনক্লুডিং টু ডি সহ, থ্রি ডি এবং ফোর ডি, এই তিনটা ক্লাসই আমরা এই কোঅর্ডিনেটস এর ভিতরে পাঠাইতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা মেথড অলরেডি দেখো আছে, সেটা হচ্ছে শো এক্স ওয়াই। এখন এটার ভিতরে কি আছে, একটা বাউন্ড ওয়াইল্ড কার্ড আর্গুমেন্ট দেওয়া আছে। তার মানে এখানে চাইলে সে কি করতে পারবে, টু ডির সাথে থ্রি ডির অবজেক্ট দিয়ে কল দিতে পারবে, টু ডির সাথে ফোর ডির অবজেক্ট দিয়ে কল দিতে পারবে, বা ফোর ডির সাথে টু ডির অবজেক্ট দিয়ে এভাবে কল দিতে পারবে, ঠিক আছে? এবং কল দিলে সে কোঅর্ডিনেট গুলো প্রিন্ট করতে পারবে, ঠিক আছে? সবগুলোর জন্যই কাজ করবে। এখন এখানে যদি খেয়াল করো, শুধু হচ্ছে এক্স আর ওয়াই প্রিন্ট দেওয়া হচ্ছে, ঠিক আছে? শুধু হচ্ছে এক্স আর ওয়াই প্রিন্ট দেওয়া হচ্ছে। কারণ কি, যেহেতু আমরা এখানে ওয়াইল্ড কার্ড আর্গুমেন্ট দিচ্ছি, তার মানে সে টু ডি দিয়ে তৈরি করা কোঅর্ডিনেটর অবজেক্টও পাঠাইতে পারে, থ্রি ডি দিয়ে তৈরি করা কোঅর্ডিনেটর অবজেক্টও পাঠাইতে পারে, ফোর ডি দিয়ে পাঠাইতে পারে। কিন্তু অ্যাটলিস্ট যেহেতু টি মূল ক্লাসটা টি এক্সটেন্ড টু ডি, তার মানে টু ডির অ্যাটলিস্ট তাকে টু ডি দিয়ে পাঠাইতে হবে, টু ডির উপরে গুলা দিলেও পারবে, কিন্তু টু ডির ভিতরে এক্স আর ওয়াই অবশ্যই থাকবে। আর টু ডির ভিতরে এক্স ওয়াই যেহেতু থাকবে, বাকি থ্রি ডি ফোর ডির ভিতরে তুমি এক্স ওয়াই মাস্ট পাবা, ঠিক আছে? সো এই কারণে এখানে শুধুমাত্র এক্স আর ওয়াই, শো এক্স আর ওয়াই ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে তুমি যদি চাও যে ওকে আমি সিমিলার আর একটা মেথড দিতে চাই, শো এক্স ওয়াই জেড, তার মানে আমরা ওইখানে শুধু তিনটা শো করব, এক্স ওয়াই জেড। কিন্তু আমরা এটা কিন্তু ওয়াইল্ড কার্ড, শুধু ওয়াইল্ড কার্ড দিয়ে কাজ হবে না, কেননা সেই ওয়াইল্ড কার্ডের ভিতর সে চাইলে টু ডিটাও পাঠাইতে পারবে। যদি টু ডি পাঠায়, টু ডি তো আর জেড নাই, সো তখন কি হবে, একটা কম্পাইল টাইমে ইরর হবে। সো এই কারণে হচ্ছে এই ওয়াইল্ড কার্ড যে কোশ্চেন সাইন, এটাকে চাইলে আমরা বাউন্ড করতে পারবো। বাউন্ড করে যদি দেই, তাহলে আর সে যাতে টু ডি না পাঠাইতে পারে, ঠিক আছে? সো আমরা যদি আরেকটা চাই যে শো এক্স ওয়াই জেড তিনটাকেই শো করবে, সেক্ষেত্রে ধরো সে থ্রি ডি পাঠাইতে পারবে আর হচ্ছে ফোর ডি পাঠাইতে পারবে, ঠিক আছে? শুধুমাত্র এই দুইটা, টু ডি সে পাঠাইতে পারবে না। সেই ক্ষেত্রে আমাদের কি দিতে হবে, একটা বাউন্ডেড ওয়াইল্ড কার্ড দিতে হবে। এবং বাউন্ডেড ওয়াইল্ড কার্ডের ক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে, এটা আপার বাউন্ড লোয়ার বাউন্ড দুইটাই দেওয়া যায়, ঠিক আছে? আপার বাউন্ড দিতে হয় এক্সটেন্ডস কিওয়ার্ড দিয়ে, ঠিক আছে? আপার বাউন্ড সবচেয়ে মানে কমন, এবং আপার বাউন্ডটা দিতে হয় এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে। আর লোয়ার বাউন্ডটা হচ্ছে সুপার কিওয়ার্ড দিয়ে, ঠিক আছে? আপার বাউন্ডের এক্সাম্পলটা দেখো। সো আমরা যদি শো এক্স ওয়াই জেড তিনটাই শো করতে চাই, সেক্ষেত্রে আমরা এক্সটেন্ড কিওয়ার্ডটা ইউজ করতে পারি, ঠিক আছে? এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে এখানে থ্রি ডি লিখে দিলাম। এখন কি হলো, এখন সে এটার ভিতরে থ্রি ডি আর ফোর ডি পাঠাইতে পারবে, কিন্তু টু ডি পাঠাইতে পারবে না, ঠিক আছে? এবং যার কারণে আমরা এখানে মেথডের ভিতরে এক্স ওয়াই জেড তিনটা প্যারামিটারই ব্যবহার করতে পারতেছি, ঠিক আছে? সো এটা গেলো আপার বাউন্ড। আর যদি আমরা লোয়ার বাউন্ড দিতে চাই, তাহলে হচ্ছে সুপার কিওয়ার্ডটা ইউজ করতে হবে, ঠিক আছে? আপার বাউন্ডের ক্ষেত্রে হচ্ছে এক্সটেন্ডস, তারপর হচ্ছে সুপার ক্লাস, তার মানে সুপার ক্লাস সহ ইনক্লুসিভ সুপার ক্লাস এবং তার যত সাব ক্লাস আছে এখানে পাঠানো যাবে। আর যখন লোয়ার বাউন্ড দিবে, তার মানে হচ্ছে সুপার সাব ক্লাস দিবে, তখন হচ্ছে এটার এই সাব ক্লাসটা এবং এটার যত সুপার ক্লাস আছে এদেরকে পাঠানো যাবে, ঠিক আছে? এটা হচ্ছে বাউন্ডেড ওয়াইল্ড কার্ড। ওকে, বুঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, আচ্ছা, এটার একটা এক্সাম্পল আছে, তোমরা একটু বই থেকে এটা একটু ট্রাই করে দেখবা। দেন হচ্ছে জেনেরিক মেথড। এই পর্যন্ত আমরা দেখলাম কি, জেনেরিক ক্লাস, তার মানে কোন একটা ক্লাসের সাথে টাইপ প্যারামিটার আমরা অ্যাড করছি, এন্ড দেন ওই টাইপ প্যারামিটারের জায়গায় আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস টাইপ পাঠাইছি। আমরা এবার দেখবো যে মেথডকেও চাইলে তুমি জেনেরিক করতে পারবা। তার মানে একটা মেথডের যে প্যারামিটার আছে, সেই প্যারামিটারের ভিতরে জেনেরিক টাইপ প্যারামিটার থাকতে পারবে। তো এটার জন্য স্ট্রাকচারটা কিরকম, এই যে মেথডের যে সিগনেচার আছে, তার মানে রিটার্ন টাইপ, মেথডের নেম, তারপর হচ্ছে প্যারামিটার লিস্ট, এই সিগনেচারের ঠিক আগে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে আমরা টাইপ প্যারামিটার গুলো দিতে পারবো, ঠিক আছে? ওকে, সো এখানে টাইপ প্যারামিটার ওই ক্লাসের মতো এক বা একাধিক হইতে পারবে, ঠিক আছে? এবং যেটা খেয়াল রাখতে হবে যে জেনেরিক মেথড এরকম হইতে পারে যে নন জেনেরিক ক্লাসেও তুমি চাইলে জেনেরিক মেথড রাখতে পারবা, ঠিক আছে? অথবা জেনেরিক ক্লাসে অলরেডি যে জেনেরিক টাইপ প্যারামিটার আছে এর চেয়ে বেশি আরো একটা দুইটা টাইপ প্যারামিটার তার জেনেরিক মেথডের ভিতরে থাকতে পারে। ওকে, আমাদের এখানে এক্সাম্পলটা দেখো। এক্সাম্পলটা হচ্ছে নন জেনেরিক ক্লাসের ভিতরে একটা জেনেরিক মেথড,
যেমন ধরো জেন ম্যাথ ডেমো, এই যে ক্লাসটা আছে এই ক্লাসটার ভিতরে একটা মেথড আছে ইজ ইন। এই মেথডটা আবার কি জেনেরিক, ঠিক আছে। আমাদের ক্লাসটা কিন্তু জেনেরিক না, দেখো ক্লাসের পাশে কোনো অ্যাঙ্গেল ব্র্যাকেট নাই, কিন্তু আমাদের এই মেথডটা হচ্ছে জেনেরিক। মেথডটা রিটার্ন টাইপ দেখো বুলিয়ান, এই বুলিয়ানের ঠিক আগে হচ্ছে আমরা এই যে টাইপ প্যারামিটার গুলো দিব, ঠিক আছে, অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে। এই যে রিটার্ন টাইপের আগে টাইপ প্যারামিটার। আচ্ছা, এখানে একটু খেয়াল করতে হবে, এখানে হচ্ছে কি তারা বাউন্ড করছে, বাউন্ডটা কি করছে, যে টি এক্সটেন্ডস কম্পারেবল, কম্পারেবল টি, ঠিক আছে, কম্পারেবল টি কে সে এক্সটেন্ড করছে। এখন কথা হচ্ছে তাহলে কম্পারেবলটা কি? কম্পারেবল হচ্ছে একটা ইন্টারফেস, ঠিক আছে, কম্পারেবল একটা একটা ইন্টারফেস, এটা জাভা ডট ল্যাং এ বিল্ট ইন একটা ইন্টারফেস তৈরি করা আছে। সো এই কম্পারেবল কি ইন্টারফেস কে ইমপ্লিমেন্ট করার মানে কি দাঁড়ালো, মানে হচ্ছে যে ওই কম্পারেবল ইন্টারফেস কে ইমপ্লিমেন্ট করা যে কোনো ক্লাসকে এই জায়গায় টির জায়গায় টাইপ হিসেবে পাস করা যাবে, ঠিক আছে। আচ্ছা, কম্পারেবল ইন্টারফেসের ভিতরে আসলে কি আছে? কম্পারেবল ইন্টারফেসের ভিতরে এটা আছে জাস্ট হচ্ছে এই যেরকম ইকুয়ালস মেথড বা কম্পেয়ার টু মেথড গুলো ইমপ্লিমেন্ট করা আছে। তার মানে এরকম টাইপের অবজেক্ট যেগুলোর ভিতরে কি মানে অর্ডার আছে, তার মানে ভ্যালু গুলোকে কম্পেয়ার করা যায়, সেই টাইপের অবজেক্টই মানে কম্পারেবল কে ইমপ্লিমেন্ট করে থাকে সাধারণত, ঠিক আছে। যেমন ধরো নিউমেরিক টাইপ গুলো, ইন্টিজার বা এগুলা হচ্ছে কি একটা একটা ভ্যালুর সাথে কম্পেয়ার করা যায়, ঠিক আছে। এই ক্লাসগুলো অলরেডি কম্পারেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে আছে, তার মানে ইন্টিজার টিনজারে তুমি এগুলো পাঠাইতে পারবা। আচ্ছা, পরে টাইপ প্যারামিটারটা খেয়াল করে, এখানে হচ্ছে ভি এক্সটেন্ডস টি দেওয়া, তার মানে ভিটা কি হইতে পারবে, আইদার টি হইতে পারবে অথবা টির কোনো সাব ক্লাস হইতে পারবে, ঠিক আছে। ওকে, দেন দেখো ইজ ইন এর ভিতরে কি দেওয়া আছে, টি এর একটা ভেরিয়েবল এবং ভি এর একটা অ্যারে, ঠিক আছে। তার মানে আমাদের মেথডটা কি করবে, টির যে ভেরিয়েবলটা আছে এটা ভি এর অ্যারের ভিতরে আছে কি নাই এটা চেক করবে, চেক করে আইদার ট্রু অথবা ফলস সে রিটার্ন করবে। এক্সাম্পল দেখো নিচে, ইন্টিজারের একটা অ্যারে দেওয়া হয়েছে, ঠিক আছে, সেকেন্ড প্যারামিটার ভি এর জায়গায়, আর ইন্টিজারের একটা ভ্যালু দেওয়া হয়েছে প্রথম প্যারামিটার টির জায়গায়, ঠিক আছে। সো টি নামস টু নামসের ভিতরে আছে কিনা, সেভেন নামসের ভিতরে আছে কিনা, ঠিক আছে। সিমিলারলি যে স্ট্রিং এর ক্ষেত্রে সেম করা হয়েছে। সো যখন মেথডটা কল হয়েছে দেখো, মেথডটা কল হওয়ার সময় কিন্তু সে আহ, এই জায়গায় মানে মেথডের আগে পরে কোথাও অ্যাঙ্গেল ব্র্যাকেটটা নাই, ঠিক আছে, ঠিক আছে, অ্যাঙ্গেল ব্র্যাকেটটা নাই ইজ ইন মেথডের ভিতরে, কোনো অ্যাঙ্গেল ব্র্যাকেট নাই, ঠিক আছে। এটার কারণ হচ্ছে যে সে হচ্ছে এই জায়গায় টাইপটা ইনফার করে নিচ্ছে, ওই যে ওই জায়গায় টি আর ভি এর জায়গায় কি টাইপ হবে সেটা সে ইনফার করে নিচ্ছে কিসের থেকে, প্যারামিটার থেকে। তার মানে মেথডের ভিতরে টি আর ভি দুইটাই কি প্যারামিটার হিসেবে আছে না। সো এখান থেকে যখন আমি টু টির জায়গায় পাঠাচ্ছি, তার মানে টু টাইপ ইন্টিজার, অটোমেটিক্যালি এই টি টাইপও ইন্টিজার হয়ে যাচ্ছে। আর ভি জায়গায় যেহেতু নামস পাঠাচ্ছি এটাও ইন্টিজার, সো ওই জায়গায় অটোমেটিক্যালি ভি টাইপটা ইন্টিজার হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, সো অটোমেটিক্যালি এটা হচ্ছে সে ইনফার করে নিবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, বাট তুমি চাইলে, তুমি যদি চাও যে না আচ্ছা আমি টাইপ আর্গুমেন্ট গুলো পাস করতে চাই, ঠিক আছে, এক্সপ্লিসিটলি, তাহলে তুমি চাইলে এরকম একটা কল দিতে পারবা যে জেন ম্যাথ ডেমো, তারপর হচ্ছে ডট, খেয়াল করো যে মেথডের সাথে কিন্তু অ্যাঙ্গেল ব্র্যাকেট না, মানে সরি, ক্লাসের সাথে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা থাকবে না, থাকবে হচ্ছে মেথডের সাথে। সো জেন ম্যাথ ডেমো ডট, তারপরে যে মেথডের নামটা আসবে নামের আগে দিয়ে হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা থাকবে, এবং সেটার ভিতরে তুমি এই যে টাইপ প্যারামিটার গুলো পাস করে দিতে পারো, যে প্রথমটাও ইন্টিজার দ্বিতীয়টাও ইন্টিজার, এরপরে তুমি ভিতরে ভ্যালু গুলো পাস করতে পারো, ঠিক আছে। বাট এগুলো জেনারেলি সে কি ইনফার করে নিতে পারবে, তুমি চাইলে এক্সপ্লিসিটলি বলতে পারবা। ওকে, আর একটা এক্সাম্পল দেখো, এটা হচ্ছে কনস্ট্রাক্টর। তার মানে হচ্ছে আমরা চাইলে একটা কনস্ট্রাক্টরকে জেনেরিক করতে পারবো, যদিও এটার ক্লাসটা জেনেরিক না। যেমন ধরো এখানে জেন কনস, এটা জেনেরিক ক্লাস না, কিন্তু তার যে কনস্ট্রাক্টর আছে সেটার আগে আমরা এই যে টি একটা জেনেরিক টাইপ টাইপ প্যারামিটার অ্যাড করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে নাম্বারকে এক্সটেন্ড করতেছে, ঠিক আছে, বাউন্ডেড টাইপ। ওকে, সো যখন এটাকে কল দেওয়া হবে অটোমেটিকলি সে যখন প্যারামিটারটা পাবে, যেখানে যেহেতু টি টাইপ প্যারামিটার আছে, টাইপ প্যারামিটারটা যখন পাবে যে এটা ইন্টিজার, তখন টি টাইপও ইন্টিজার হয়ে যাবে। ওকে, দেখো বুঝো নাই কেউ আছো কিনা।
তো আমরা নেক্সটে চলে যাচ্ছি। কনস্ট্রাক্টরের পরে হচ্ছে জেনেরিক ইন্টারফেস। তো আমরা এই পর্যন্ত কি দেখলাম? জেনেরিক ক্লাস দেখলাম, মেথড দেখলাম, দেন হচ্ছে কনস্ট্রাক্টর দেখলাম। এখন হচ্ছে জেনেরিক ইন্টারফেস। ঠিক আছে, অলরেডি আমরা জেনেরিক ইন্টারফেসের একটা এক্সাম্পল দেখছিলাম, কম্পারেবল ইন্টারফেস। সো ওই কম্পারেবল ইন্টারফেস গুলো হচ্ছে কি জেনেরিক ইন্টারফেস। সো আমরা জেনেরিক ইন্টারফেস কিভাবে তৈরি করব? অলমোস্ট সেম মেথড এবং ক্লাসকে যেভাবে তৈরি করা হয় অলমোস্ট সেম। সো ইন্টারফেসের নামের পরে, তার মানে যে আমরা যখন ইন্টারফেস ডিক্লেয়ার করি, ইন্টারফেসের পরে ইন্টারফেসের নাম, সেটার পরে গিয়ে তোমার হচ্ছে টাইপ প্যারামিটার লিস্টগুলা থাকবে। ঠিক আছে, সো টাইপ প্যারামিটার লিস্ট গুলা থাকবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ইন্টারফেসকে যখন কোন একটা ক্লাস ইমপ্লিমেন্ট করবে, তখন সে কিভাবে টাইপ প্যারামিটারটা পাস করবে? সো কোন একটা জেনেরিক ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কয়েকটা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে যে ওই ক্লাসটাকেও জেনেরিক হইতে হবে। তার মানে সে তার নিজের একটা টাইপ প্যারামিটার থাকবে, সেটাই আবার কি ইন্টারফেসের টাইপ প্যারামিটার আর্গুমেন্ট হিসেবে পাস করে দিবে। ওকে, সো এটা একটা শর্ত। আর যদি ইন কেস তুমি চাও যে না, তোমার ক্লাসটা জেনেরিক্স হবে না, আহ, আহ, তারপরে তুমি এই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবা, তখন হচ্ছে ইন্টারফেসটাকে ফিক্স করে দিতে হবে। তার মানে ওই জায়গায় টাইপ প্যারামিটার থাকবে না, তুমি একটা স্পেসিফিক টাইপ দিয়ে তারপর তুমি ইমপ্লিমেন্ট করতে পারবা। ঠিক আছে, যেমন ধরো এক্সাম্পল, আমাদের এখানে একটা মিন ম্যাক্স ইন্টারফেস আছে। ঠিক আছে, সো মিন ম্যাক্স কি করে? জাস্ট হচ্ছে মিনিমাম বের করবে বা ম্যাক্সিমাম বের করবে কোন একটা অ্যারে থেকে। এখন আম, এই ইন্টারফেসটা হচ্ছে টাইপ প্যারামিটার টি আছে, এবং দেখো এক্সটেন্স কম্পারেবল। কেন কম্পারেবল কে এক্সটেন্ড করছে? যে মিন ম্যাক্স বের করতে হলে তো তোমার কম্পারেবল অবজেক্ট হইতে হবে। তার মানে তুমি ভ্যালু গুলোকে কম্পেয়ার করতে পারবা, কম্পেয়ার না করতে পারলে তো আর মিন ম্যাক্স বের করতে পারবা না। ওকে, এখন আমাদের এই মাই ক্লাসটা হচ্ছে ওই, এটা নিজেও জেনেরিক্স, তার মানে টি এক্সটেন্ড কম্পারেবল। এবং এই যে টিটা, সেটা কি মিনম্যাক্সের টাইপ আর্গুমেন্ট হিসেবে পাস করা হয়েছে। খেয়াল রাখো এখানে, এখানে সে যখন ইমপ্লিমেন্টস মিনম্যাক্স লিখছে, এরপরে যে টিটা দিছে, এই টিটা হচ্ছে এই যে তার যে টাইপ প্যারামিটার টি, সেটা টাইপ আর্গুমেন্ট হিসেবে মিনম্যাক্স এর কাছে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, সো অটোমেটিক্যালি এখান থেকে সে টাইপটা ওই ইন্টারফেসের জন্য ফিক্স হয়ে যাবে। ঠিক আছে, সো ভিতরে দেখুন অ্যাজ ইউজুয়াল সে হচ্ছে ওইটির ব্যবহার করছে, অ্যারে তৈরি করছে, এবং কম্পেয়ার টু ফাংশন ব্যবহার করে বড় না ছোট এইভাবে সে মিন ম্যাক্স গুলো বের করছে। মিন ফাংশন একটা আছে, ম্যাক্স ফাংশন আছে, তো দুইটা থেকে টি টাইপের ভ্যালুই সে রিটার্ন করবে। সো এটাকে যদি আমরা ইউজ করি, যেমন ধরো একটা ইন্টিজার অ্যারে, ক্যারেক্টার অ্যারে। সো ইন্টিজার দিয়ে একবার মাই ক্লাস তৈরি করা হয়েছে, ক্যারেক্টার দিয়ে একবার মাই ক্লাস তৈরি করা হয়েছে। দেন ইন্টিজারের ম্যাক্স মিন আমরা বের করতে পারতেছি, সিমিলারলি আমরা ক্যারেক্টারের ম্যাক্স মিনও বের করতে পারতেছি। ঠিক আছে, দেখো বুঝা গেল কিনা। ঠিক আছে, সো হচ্ছে আমাদের ইন্টারফেস। সো আমি এখানে জাস্ট হচ্ছে একটা জিনিস বলে রাখি, তোমাদের বইয়ে বইয়ে এটার এক্সাম্পল নাই। সো যেটা হচ্ছে যে ধরো তুমি যদি চাইতে যাও, ওকে আমার মাই ক্লাস যেটা আছে এটা হচ্ছে কোনো জেনেরিক ক্লাস হবে না, তার মানে তুমি এখানে টি এক্স এন্ড কম্পারেবল এটা দিবা না। তার মানে ফিক্সড একটা, তোমার এটা হচ্ছে ফিক্সড একটা টাইপের জন্য কাজ করবে। তার মানে ফিক্সড টাইপটা তোমাকে আগে চিন্তা করতে হবে, okay, so আমি কি ইন্টিজারের জন্য কাজ করবো, না স্ট্রিং এর জন্য কাজ করবো, না ক্যারেক্টারের জন্য কাজ করবো। ঠিক আছে, সো সো যখন তুমি ফিক্স করে নিবা যে ওকে আমি ইন্টিজারের জন্য করব, তখন তোমাকে কি করতে হবে? ইমপ্লিমেন্টস মিনম্যাক্স যখন লিখবা, তখন এই জায়গায় আর টাইপ প্যারামিটার থাকবে না, এখানে আর্গুমেন্ট হিসেবে তুমি ইন্টিজার ডাইরেক্টলি পাঠিয়ে দিবা। সো তাহলে তোমার এটা কিসের জন্য কাজ করবে? শুধুমাত্র ইন্টিজার ভার্সনের জন্য কাজ করবে। ঠিক আছে, ওকে। নেক্সট আসতেছি জেনেরিক ক্লাস হায়ারার্কি। তার মানে জেনেরিক ক্লাসগুলো ধরো একটা আর একটাকে ইনহেরিট করতে পারবে, সুপার ক্লাস, সাব ক্লাস, এরকম ক্লাস হায়ারার্কি তৈরি করতে পারবে। সো সেই ক্ষেত্রে এরকম কোনো কন্ডিশন নাই যে ওকে সুপার ক্লাস জেনেরিক্স হইলে সাব ক্লাসকে জেনেরিক্স হইতে হবে, অথবা সুপার ক্লাস জেনেরিক্স না হইলে সাব ক্লাস জেনেরিক হইতে পারবে না, এরকম কোনো রেস্ট্রিকশন নাই। তার মানে তুমি বোথ ওয়ে করতে পারবা। ঠিক আছে, যেমন ধরো একটা এক্সাম্পল এখানে, জেন ক্লাস, এটা একটা জেনেরিক ক্লাস, টাইপ প্যারামিটার টি। ঠিক আছে, আর এটাকে এক্সটেন্ড করছে হচ্ছে জেন টু। দেখো তার নিজেরও একটা টাইপ প্যারামিটার আছে টি। এই যে নিজের টাইপ প্যারামিটার টি, এটাই হচ্ছে এখানে জেন এর ভিতরে টাইপ আর্গুমেন্ট হিসেবে সে কিন্তু পাস করে দিচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু আর এটা টাইপ প্যারামিটার না। ঠিক আছে, যখন সে এক্সটেন্ড করছে, এই জায়গায় যে টিটা লিখছে এটা কিন্তু টাইপ আর্গুমেন্ট। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে সে চাইলে ফিক্স করে দিতে পারতো যে ওকে না, আমি টাইপ প্যারামিটার না দিয়ে আমি এখানে আবার ফিক্সড একটা অবজেক্টের জন্য আমি এক্সটেন্ড করবো, সেটাও সে চাইলে করতে পারতো। ঠিক আছে, সো দেখো যখন অবজেক্ট তৈরি করা হয়েছে, জেন টু ইন্টিজার দিয়ে অবজেক্ট তৈরি করা হয়েছে, সো এখানে ইন্টিজার পাঠিয়ে দেওয়া হয়েছে। সো অটোমেটিক্যালি ওই যে তার যে সুপার ক্লাস, তার টি টাইপটা কি হয়ে যাবে? ইন্টিজার হয়ে যাবে। ওকে,
আচ্ছা, এখানে দেখো একটা করা হয়েছে যে ওকে সুপার ক্লাসে শুধু একটাই টাইপ প্যারামিটার কিন্তু সাব ক্লাসে ২ টা টাইপ প্যারামিটার। সো এখানে সে কি করছে শুধু টি টা হচ্ছে জেনের কাছে পাস করে দিছে, বাকি ভি হচ্ছে তার নিজস্ব একটা টাইপ প্যারামিটার পারপাসে সে আলাদাভাবে এক্সট্রা তৈরি করতে পারবে। ঠিক আছে? ওকে? সো এটা দেখে বুঝতে পারতেছো সো যদি সুপার ক্লাসে কোনো যে নন জেনেরিক হয় সেটাও আমার কাজ করবে। যেমন ধরো এখানে সুপার ক্লাসটা কি নন জেনেরিক আর আমার সাব ক্লাসটা হচ্ছে জেনেরিক। সেক্ষেত্রে সে এখানে কোনো সমস্যাই নেই। সে এক্সটেন্ড করতে চাইলেই সে নন জেনেরিক ক্লাসকে এক্সটেন্ড করতে পারবে। ওকে? দেখো বুঝে নাই কেউ আছো কিনা? ওকে, সো আমি নেক্সটে চলে যাচ্ছি। এরপর দেখো ইনস্ট্যান্স অফ। সো ইনস্ট্যান্স অফ আমরা এর আগে দেখছিলাম অবজেক্ট ক্লাস নিয়ে যখন আমরা পড়ছিলাম তখন যে কোন একটা অবজেক্টের রেফারেন্স এটা কোন টাইপ ক্লাসের কোন কোন ক্লাসের রেফারেন্স সেটা চাইলে বের করা যায় ইনস্ট্যান্স অফ অপারেটর দিয়ে। তার মানে প্রথমে অবজেক্টের রেফারেন্সটা থাকে তারপর ইনস্ট্যান্স অফ দিয়ে টাইপ দিয়ে আমরা চাইলে রেফারেন্সটা দেখতে পারি। সো এই ক্ষেত্রে আমার তোমাদের মনে আছে কিনা আমরা চাইলে সুপার ক্লাস সাব ক্লাস রিলেশনটাও দেখতে পারি। তার মানে যদি এরকম হয় যে একটা সাব ক্লাসের অবজেক্টের রেফারেন্স আমরা ইনস্ট্যান্স অফ যদি তার সুপার ক্লাস দিই তাহলে সেই ইনস্ট্যান্স অফ ট্রু রিটার্ন করে। ঠিক আছে? আচ্ছা, তার মানে সুপার ক্লাস সাব ক্লাসের হায়ারার্কির ভিতরে না থাকলে তাহলে সে হচ্ছে ফলস রিটার্ন করে। তো স্পেসিফিকলি যদি বলতে চাও তাহলে হচ্ছে এটা ওই টাইপ গুলোকেই সে মানে ট্রু রিটার্ন করবে যে তার নিজের টাইপ অথবা কাস্ট করা যাবে এরকম কোন একটা টাইপ তাহলে সে ট্রু রিটার্ন করবে। ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন এই ইনস্ট্যান্স অফ অপারেটর জেনেরিক ক্লাসের জন্য অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে? তার মানে যেমন ধরো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে আমাদের জেন ক্লাস টি একটা টাইপ প্যারামিটার আছে এবং এক্স জেন টু হচ্ছে টি জেন কে এক্সটেন্ড করছে। সো আমাদের দুইটা ক্লাস হায়ারার্কিতে আছে। এখন আমরা যদি এই দেখো এখানে জেন ক্লাসকে ইন্টিজারের একটা অবজেক্ট তৈরি করা হয়েছে আইওবি, জেন টুর একটা ইন্টিজারের অবজেক্ট তৈরি করা হয়েছে আর জেন টু স্ট্রিং এর একটা অবজেক্ট তৈরি করা হয়েছে। সো আমরা যদি বলি আইওবি টু, ঠিক আছে, ইনস্ট্যান্স অফ জেন টু, সো এটা তো অবশ্যই ট্রু আসবে। ঠিক আছে? আচ্ছা, এখানে খেয়াল রাখো এখানে যে ওয়াইল্ড কার্ড মাস্ক ইউজ করা হয়েছে। কেন ওয়াইল্ড কার্ড মাস্ক ইউজ করা হয়েছে? কারণ হচ্ছে আমরা তো আসলে ইনস্ট্যান্স অফ ওই জেন টু টাইপটা চেক করতেছি। সো জেন টুর ভিতরে এখন ইন্টিজার থাকুক বা স্ট্রিং থাকুক আলটিমেটলি সে সবগুলোই কি এটার জন্য ট্রু আসবে। ঠিক আছে? সে ওইটা অনুযায়ী চেক করবে যে ওকে আমার এখানে ইন্টিজার আছে সো ইন্টিজার এটার জন্য কাজ করবে। ঠিক আছে? এটা ট্রু আসবে। আবার হচ্ছে আইওবি ইনস্ট্যান্স অফ জেন তার মানে তার যে সুপার ক্লাস সেটার ইনস্ট্যান্স কিনা এই জায়গাও কিন্তু আমাদের ট্রু আসবে আগের মতোই। আগেও যেরকম ধরো তার সুপার সাব ক্লাসের অবজেক্ট সুপার ক্লাসের সাথে তুমি চাইলে ইনস্ট্যান্স চেক করতে পারো ইনস্ট্যান্স অফ, তখন যেরকম ট্রু আসে এখানেও জেনেরিক ক্লাসের ক্ষেত্রেও আসবে। ওকে, আবার এখানে হচ্ছে এসটিআর অবজেক্ট টু যেটা সেটা চেক করা হয়েছে। ঠিক আছে? এটাও আসবে ট্রু। আবার হচ্ছে যখন সে তার সুপার ক্লাসকে চেক করা হচ্ছে সেটাও ট্রু আসবে। আচ্ছা, কিন্তু খেয়াল রাখো সুপার ক্লাসেরটা কিন্তু সাব ক্লাসের সাথে আসবে না। যেমন ধরো আইওবি যদি আমরা বলি ইনস্ট্যান্স অফ জেন টু তাহলে কিন্তু এটা ফলস আসবে। ঠিক আছে? কিন্তু আইওবি ইনস্ট্যান্স অফ হচ্ছে জেন, কারণ এটা হচ্ছে সুপার ক্লাস। সুপার ক্লাসের রেফারেন্সে আমরা মানে সাব ক্লাস রাখতে পারলো, সাব ক্লাসের রেফারেন্সে সুপার ক্লাস রাখা যায় না। সো ওই হিসেবে এটা ফলস আসবে। ওকে, সিমিলারলি তোমরা চাইলে কাস্টিং করতে পারবা শুধুমাত্র সেই ক্ষেত্রে যদি টাইপ কম্প্যাটিবল হয়। তার মানে হচ্ছে যে তার যে টাইপ প্যারামিটারটা আছে দুইটা যদি সেম হয় তাহলে তুমি কাস্টিং করতে পারবা। তার মানে এই আইওবি টুটাকে ঠিক আছে তুমি ইন্টিজারের কোনো জেনেরিক ইয়াতে কাস্টিং করতে পারবা যেহেতু হচ্ছে এটা ইন্টিজার টাইপ প্যারামিটার দিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু লং এ তুমি আবার এটাকে টাইপ কাস্ট করতে পারবে না যেহেতু এটি ইন্টিজার দিয়ে তৈরি করা হয়েছে, লং এ টাইপ কাস্ট করা যাবে না। ঠিক আছে? ওকে, নেক্সট আসি আমরা হচ্ছে ওভাররাইডিং জেনেরিক ক্লাসের মেথডকে চাইলে নরমাল ক্লাসের মতো ওভাররাইড করা যাবে। ঠিক আছে? যেমন ধরো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে জেন টি ক্লাস আর হচ্ছে জেন টু, এটা হচ্ছে জেন টি কে এক্সটেন্ড করছে। তো তার একটা মেথড ছিল গেট অবজেক্ট, সেটাকে এখানে সে ওভাররাইড করে ফেলছে। ঠিক আছে? সো দেখো সবকিছু সিগনেচার সেম হবে, ওভাররাইড করার সময় কি সবকিছু সেম হবে। তার মানে এখানে টাইপ প্যারামিটার টি, এখানেও টাইপ প্যারামিটার টি, গেট অবজেক্ট। ঠিক আছে? সে এই জায়গায় এটাকে ওভাররাইড করে ফেলছে। এবং আমরা যখন কল দিব তার মানে জেন টুর অবজেক্ট দিয়ে যদি আমরা কল দিই তাহলে হচ্ছে তার জেন টুর ভার্সন যেটা আছে সেটা আমরা পাবো, যে দেখো জেন টুর গেট অবজেক্ট
জেন টু গেট অবজেক্ট। সো সিমিলার আমরা যেভাবে নরমাল ক্লাসে ওভাররাইড করছি এখানেও সেম ওয়েতে আমরা ওভাররাইড করতে পারবো। ফাইনালি দেখো টাইপ ইনফারেন্স। সো টাইপ ইনফারেন্সটা আমরা অলরেডি দেখছি, ঠিক আছে। সো জিনিক্স এর ক্ষেত্রে আমরা চাইলে টাইপ ইনফারেন্স ইউজ করতে পারবো। যেমন ধরো এখানে মাই ক্লাস একটা, তার দুইটা টাইপ প্যারামিটার আছে টি আর ভি। সো নর্মালি যদি আমরা মানে জেডিকে 7 এর আগে আসলে টাইপ ইনফারেন্সটা কাজ করতো না, সো জিনেরিক্স এর উপরে। সো জেডিকে 7 এর আগে যদি আমরা তৈরি করতাম তাহলে কিভাবে করতাম, মাই ক্লাস, তারপর তার টাইপ প্যারামিটার গুলো দিতে হইতো, ইন্টিজার, স্ট্রিং, তারপর হচ্ছে এটার রেফারেন্স। দেন নিউ অবজেক্ট যখন তৈরি করব তখন আবার এই যে কনস্ট্রাক্টরের সাথে ইন্টিজার আর স্ট্রিং টাইপ প্যারামিটার দুইটা পাস করতে হইতো। বাট এখন যেটিকে 7 এর পর তুমি চাইলেই এটাকে শর্ট করে এভাবে লিখতে পারবা। তার মানে এখানে শুধু একটা দুইটা অ্যাঙ্গেলের ব্র্যাকেট থাকবে, এটাকে ডায়মন্ড ব্র্যাকেটও বলে, ঠিক আছে। সো শুধু ডায়মন্ড ব্র্যাকেটটা থাকবে, এটার ভিতর কোনো টাইপ প্যারামিটার লাগবে না। সে এই দুইটাকে সে ইনফার করে নিবে, ঠিক আছে। টাইপ আর্গুমেন্ট লিস্ট থেকে সে ইনফার করে নিবে। ওকে। সে হচ্ছে টাইপ আর্গুমেন্ট লিস্ট থেকে সে ইনফার করবে যে যেহেতু এখানে ইন্টিজার স্ট্রিং ইউজ করা হয়েছে, তাহলে সে ওখান থেকে অটোমেটিক্যালি এটা বুঝে নিবে যে এটা আসলে ইন্টিজার আর স্ট্রিং দিয়ে তৈরি করা হচ্ছে, ঠিক আছে। সো তাহলে তোমার আর কি মানে ডিক্লারেশনটা একটু ছোট হয়ে গেল এই আর কি। ওকে। আর আরেকটা যেটা হচ্ছে যে আমরা ভ্যার কিওয়ার্ড যে ইউজ করছিলাম, ঠিক আছে, লোকাল ভেরিয়েবল টাইপ ইনফারেন্স, সেটাও আমরা চাইলে করতে পারবো জিনিক্স এর ক্ষেত্রে। ওকে। সো সে সেক্ষেত্রে হচ্ছে সে হচ্ছে কিভাবে কোনটা দিয়ে ইনিশিয়ালাইজেশন করতেছো সেটা থেকে সেই জিনিসটা বলে দিতে পারবে, ঠিক আছে। যেমন ধরো আচ্ছা, ওইটার আগে এটা আর একটা জিনিস দেখে নেই, সেটা হচ্ছে যে মেথডের ক্ষেত্রে আমরা কিভাবে করব, ঠিক আছে। মেথড বা কনস্ট্রাক্টরের ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে যেমন ধরো ক্লাস নেম টাইপ, এটা হচ্ছে জেনারেল ফর্ম ক্লাস নেম, তার টাইপ আর্গুমেন্ট লিস্ট, তুমি এখানে শুধু ডায়মন্ড ব্র্যাকেট ইউজ করবা, ঠিক আছে। আচ্ছা, মেথডের ক্ষেত্রে যেমন ধরো প্যারামিটার পাস করতে হবে, ইজ সেম, এটার ভিতরে দেখো আছে হচ্ছে মাই ক্লাসের টি আর ভি পাস করতে হবে। সো সেই ক্ষেত্রে তুমি চাইলে কি করতে পারবা, এখানে মাই ক্লাসের ভিতরে অ্যাঙ্গেল জাস্ট ডায়মন্ড ব্র্যাকেটটা দিতে হবে, এবং ভিতরে যে প্যারামিটার পাস করতেছে ওই প্যারামিটারের টাইপ দিয়ে সে অটোমেটিক্যালি বুঝে নিবে যে ওকে, ওয়ান মানে ইন্টিজার, তার মানে টি টাইপ হবে ইন্টিজার, আর টেস্ট এটা হচ্ছে স্ট্রিং, সো ভি টাইপ হবে স্ট্রিং, ঠিক আছে। ওকে। আর ফাইনালি দেখো যে ভ্যার আমরা এর আগেও ইউজ করছি, সো জিনেরিক্স এর ক্ষেত্রে তুমি ইউজ করতে পারবা। যখন তুমি ভ্যার ইউজ করবা তখন তুমি এখানে আর ডায়মন্ড ব্র্যাকেট না দিয়ে এখানে ফুল টাইপ প্যারামিটার গুলো পাঠাইতে হবে, কিন্তু এই পাশে তোমার আর লাগবে না, ঠিক আছে। তার মানে এখানে তোমার মাই ক্লাস যে ডিক্লারেশনটা সেটা লাগবে না, এই পাশে জাস্ট হচ্ছে মানে নিউ দিয়ে যে কনস্ট্রাক্টর কল সেটার ভিতরে তুমি টাইপ প্যারামিটার পাস করে দিবা, ঠিক আছে। দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আমাদের মোটামুটি জেনেরিক শেষ, জাস্ট হচ্ছে কিছু কমপ্লিকেশনস একটু আমরা দেখব। তার মানে হচ্ছে জেনেরিক্সটা ইন্ট্রোডিউস করার ফলে যেরকম ধরো টাইপ সেফটিটা আসছে, এটার সাথে কিছু কমপ্লিকেশনস আছে। কমপ্লিকেশনস গুলো কি এটা একটু দেখবো, আর কিছু রেস্ট্রিকশন আছে, এই রেস্ট্রিকশন গুলো দেখবো, তাহলে আমাদের জেনেরিক শেষ, ঠিক আছে। সো ইরেজার একটা জিনিস আছে। সো ইরেজার জিনিসটা কি দেখো, সো যেহেতু জেডিকে 5 এর পরে হচ্ছে জেনেরিক আসছে, সো জেডিকে 5 এর আগে সমস্ত ক্লাসই হচ্ছে কি নন জেনেরিক ওয়েতে তৈরি করা। সো যার কারণে ওই আগের কোডের সাথে যাতে পরের কোডটা কম্প্যাটিবিলিটি থাকে, সো জাভা এভাবে তৈরি করছে জেনেরিক্সটাকে, এই জেনেরিক্সের ইনফরমেশন গুলো কম্পাইল টাইম পর্যন্ত থাকে, ঠিক আছে। রান টাইমে এগুলো আর থাকে না, ঠিক আছে। তার মানে এই যে আমরা টাইপ প্যারামিটার দেই টিভি, এগুলো হচ্ছে রান টাইমে কিন্তু থাকে না, কম্পাইল টাইমে এই টিভির জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট টাইপ দিয়ে সে রিপ্লেস করে দেয়, ঠিক আছে। সো এই যে অ্যাপ্রোপ্রিয়েট টিভি এগুলোকে সব রিমুভ করে দেয় ইনফরমেশন গুলো কম্পাইল টাইমে, এটাকে বলে ইরেজার, ঠিক আছে। এই ইউজ অফ ইরেজার, এই ইরেজারটা কি করে, যত টাইপ প্যারামিটার আছে এগুলোকে সে তার যে বাউন্ডেড টাইপ আছে সেই টাইপ দিয়ে রিপ্লেস করে দেয়। যদি বাউন্ডেড টাইপ না থাকে তাহলে কি দিয়ে রিপ্লেস করবে, অবজেক্ট দিয়ে সে রিপ্লেস করে দিবে, ঠিক আছে। আর যেসব জায়গায় তার হচ্ছে স্পেসিফিক টাইপ তৈরি করা হচ্ছে সেখানে হচ্ছে টাইপ কাস্ট দিয়ে সে কাস্টিং করে দেয়, ঠিক আছে। এটা হচ্ছে বাইট কোড যে আছে না, বাইট কোডের ভিতরে সে এটা করে দেয়। সো তার মানে যখন রান করবে তখন আর ওই টিভি টাইপ প্যারামিটার থাকবে না, ঠিক আছে। সো তাহলে বুঝতে পারতেছো জিনেরিক্স আসলে কি করতেছে, জাস্ট একটা টাইপ সিস্টেম তৈরি করতেছে, যেটা হচ্ছে জাস্ট সোর্স কোড পর্যন্ত, রান টাইমে আলটিমেটলি এগুলো কিছুই থাকবে না। ওকে। এই ইরেজারের কারণে আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করতে হয়েছে জাভাকে, সেটা হচ্ছে ব্রিজ মেথড।
সো ব্রিজ মেথডটা কি, যেমন ধরো যখন সে টাইপ মানে ব্রিজ মেথডটা স্পেসিফিক্যালি লাগে হচ্ছে ওভাররাইডিং মেথডের ক্ষেত্রে, বা ধরো তোমার কোনো একটা সুপার ক্লাস সাব ক্লাস রিলেশন আছে এবং এটা এই দুটো হচ্ছে জেনেরিক, এবং তখন হচ্ছে সে হচ্ছে কোনো একটা মেথডকে সে ওভাররাইড করছে, ঠিক আছে। এখন এই জায়গায় হচ্ছে ব্রিজ মেথডটা দরকার হয় জাভা যে পলিমরফিজম আছে সেই পলিমরফিজমটা প্রপার ওয়েতে কাজ করানোর জন্য, ঠিক আছে। সো ব্রিজ মেথডটা অটোমেটিক্যালি আন্ডার দা হুড জাভা তৈরি করে দিবে। সো তুমি মানে বুঝবাও না যে আসলে কখন সে তৈরি করছে ভিতর দিয়ে, ঠিক আছে। বাইট কোড দেখলে হয়তো বুঝতে পারবা, এছাড়া সে আসলে তুমি বুঝবে না। সো যেমন ধরো কখন এই ব্রিজ মেথডটা লাগে, যেমন ধরো এখানে একটা এক্সাম্পল, জেন ক্লাস, ঠিক আছে, এটার একটা টাইপ প্যারামিটার হচ্ছে টি, আর জেন টু সে হচ্ছে এটার নন জেনেরিক ক্লাস, সে হচ্ছে স্ট্রিং ভার্সনকে সে ইয়া এক্সটেন্ড করছে, ঠিক আছে। এখন সে হচ্ছে এই যে গেট অবজেক্ট যে মেথডটা আছে সেটাকে সে ওভাররাইড করে ফেলছে জেন টুতে এসে, গেট অবজেক্ট মেথডটাকে ওভাররাইড করে ফেলছে জেন টুতে এসে। এখন খেয়াল করো, জেনের ভিতরে যে গেট অবজেক্ট আছে সেটা কিন্তু টাইপ প্যারামিটার দিয়ে টি দিয়ে। আমরা কি জানি যে কম্পাইল টাইমে এটা কি করবে, ইরেজার এটাকে মুছে ফেলবে, তার মানে টি আর থাকবে না। তাহলে টির জায়গায় কি আসবে, যেহেতু এটা কোনো বাউন্ডেড টাইপ না, তার মানে এটা কি আসবে, টির জায়গায় অবজেক্ট চলে আসবে। তার মানে অরিজিনালি যে ভার্সনটা জেনের থাকবে সেটার ভিতর কি থাকবে, গেট অবজেক্টের রিটার্নটাই থাকবে অবজেক্ট। কিন্তু আমরা জেন টুতে যে ওভাররাইড করতেছি সেটার ভিতরে কি আছে, স্ট্রিং গেট অবজেক্ট। তাহলে কি দুইটা পুরোপুরি ম্যাচ হইলো, ম্যাচ হইলো না। এই যে ম্যাচ হইলো না, এটার কারণে সে কি করবে, এই জেন টুতে আর একটা মেথড তৈরি করে দিবে যেটাকে বলে ব্রিজ মেথড। সেটার ভিতরে কি থাকবে, রিটার্ন টাইপ অবজেক্ট থাকবে, এবং সেটার ভিতর থেকে সেই স্ট্রিং গেট অবজেক্টকে কল দিয়ে দিবে, ঠিক আছে। তো এটাকে বলে ব্রিজ মেথড, ঠিক আছে। তুমি যদি বাইট কোডটা খুলে দেখো তাহলে দেখবা যে এরকম বাইট কোডের ভিতরে যে দুইটা মেথড তৈরি হয়েছে, একটা গেট অবজেক্ট রিটার্ন করতেছে স্ট্রিং, আর একটা গেট অবজেক্ট রিটার্ন করতেছে অবজেক্ট, যাতে পলিমরফিজমটা প্রপার ওয়েতে কাজ করে। এই কারণেই হচ্ছে এই ব্রিজ মেথডটা তৈরি হবে। দেখো বোঝা গেল কিনা ব্রিজ মেথডটা, কারো কোনো কনফিউশন থাকলে বলো। ওকে, আচ্ছা। সো এর আমাদের মোটামুটি শেষই। সো ফাইনালি হচ্ছে কিছু অ্যাম্বিগুইটি এরর, তার মানে হচ্ছে যে এই যে ইরেজার আর ব্রিজ মেথড এই দুইটার কারণ হচ্ছে কিছু অ্যাম্বিগুইটি তৈরি হতে পারে। কিরকম এরর অ্যাম্বিগুইটি, যেমন ধরো একটা ক্লাস, এটা টাইপ প্যারামিটার টি আর ভি। সো তুমি দুইটা মেথড তৈরি করলে, একটা সেট টি আর একটা হচ্ছে সেট ভি, যদিও পারফেক্টলি এটা ভ্যালিড, তার মানে একটা যদি ইন্টিজার দাও একটা স্ট্রিং দাও তাহলে এটা কি দুইটাই একটা আর একটাকে আসলে ওভারলোডিং করতে পারে, ঠিক আছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে এই টি আর ভি তো হচ্ছে রান টাইমে গিয়ে রিপ্লেস হবে, তার আগে কম্পাইল টাইমে যখন সে হচ্ছে ইরেজ করে ফেলবে তখন টির জায়গায় অবজেক্ট দিবে, ভির জায়গায় অবজেক্ট দিবে। সো যেহেতু দুইটাই অবজেক্ট দিবে তখন কি হয়ে যাবে, এই দুইটা আসলে ওভারলোডিং হবে না, সেম সিগনেচারে কনফ্লিক্ট করবে, ঠিক আছে। সো এই টাইপের কিছু অ্যাম্বিগুইটি এরর তোমার হইতে পারে। ওকে, সো ওই জিনিসটা এখানে বলা হয়েছে। সো যদি যখন সে টাইপ ইরেজার এটাকে কি করবে, টি আর ভি মুছে দিবে, তখন সে অবজেক্ট বসাবে, তখন হচ্ছে তোমার এই অ্যাম্বিগুইটি এররটা হবে। আর একটা জিনিস হচ্ছে জেনেরিক্স এর কিছু রেস্ট্রিকশন, দেখো রেস্ট্রিকশন গুলো কি কি। একটা রেস্ট্রিকশন হচ্ছে, রেস্ট্রিকশন গুলো আসলে চারটা জায়গায়, একটা হচ্ছে টাইপ প্যারামিটার, স্ট্যাটিক মেম্বার, এক্সেপশন আর অ্যারে নিয়ে, ঠিক আছে। সো জেনেরিক্সে কখনোই তুমি টাইপ প্যারামিটারের কোন একটা অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করতে পারবে না, ঠিক আছে, মানে অবজেক্ট ক্রিয়েট করতে পারবে না। এটা হচ্ছে এক নাম্বার রেস্ট্রিকশন, ঠিক আছে। যেহেতু টি আসলে কি একটা প্লেস হোল্ডার, সে রান টাইমের আগে এটা জানবেই না যে আসলে কি টাইপের অবজেক্ট আসলে আছে। সো সেই কারণে তুমি এই জায়গায় নিউ টি দিয়ে যে তৈরি করবা এটা পসিবল না, ঠিক আছে। সো এটাকে ধরার কোনো উপায় নেই যে আসলে এটা কনস্ট্রাক্টরে কোনো কিছু পাঠাইতে হবে কি হবে না। সো এই কারণে এটা টোটালি রেস্ট্রিক্ট করে দিছে। সো তুমি কোনো অবজেক্ট তৈরি করতে পারবে না, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম রেস্ট্রিকশন, ঠিক আছে। দুই নাম্বার হচ্ছে কোন স্ট্যাটিক মেম্বারের ভিতরে তুমি জেনেরিক ইউজ করতে পারবে না। যেমন ধরো আমরা যদি এই যে টি এর একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল স্ট্যাটিক তৈরি করি সেটা ইল্লিগাল, ঠিক আছে। আবার একটা মেথড থেকে দেখো স্ট্যাটিক মেথড থেকে রিটার্ন টাইপ টি, সেটাও ইল্লিগাল, ঠিক আছে। ওকে, সো তার মানে কোন একটা ক্লাসের যে জেনেরিক টাইপ প্যারামিটার আছে ওই টাইপ প্যারামিটার দিয়ে কোনো স্ট্যাটিক মেম্বার তৈরি করা যাবে না।
বাট খেয়াল রাখো তোমার মেথড যদি নিজে জেনেরিক হয় তাহলে তার টাইপ প্যারামিটার সেই মেথডটা কিন্তু স্ট্যাটিক হইতে পারবে, ঠিক আছে? কিন্তু ক্লাসের যে টাইপ আছে সেটা দিয়ে সে স্ট্যাটিক হইতে পারবে না। ওকে, কারণ আমরা এর আগে কিন্তু অলরেডি স্ট্যাটিক জেনেরিক মেথড তৈরি করছি। দেন দেখো জেনেরিক অ্যারে রেস্ট্রিকশন। সো অ্যারে রেস্ট্রিকশনটা তো হচ্ছে তুমি দুইটা রেস্ট্রিকশন অ্যারের ক্ষেত্রে, একটা হচ্ছে যে অ্যারের যে এলিমেন্ট গুলো সেটাকে যদি টাইপ প্যারামিটার হয় সেটাকে তুমি ইনস্ট্যান্সিয়েট করতে পারবে না। দুই নাম্বার হচ্ছে টাইপ স্পেসিফিক কোনো যদি জেনেরিক হয় সেটার তুমি অ্যারে তৈরি করতে পারবে না, ঠিক আছে? কিরকম এক্সাম্পল দেখো, এখানে হচ্ছে টি, দেখো এই যে জেন টি ক্লাসটা, ঠিক আছে, এই ক্লাসের হচ্ছে টি এর একটা অ্যারে যে রেফারেন্স তৈরি করছে, এটা ওকে, কোনো সমস্যা নাই। যখনই তুমি এটার যে অ্যারের ইনস্ট্যান্সিয়েট করবা, দেখবা এই যে নিউ টি 10, মানে 10 সাইজের একটা টির অ্যারে, এই নিউ টিটা তুমি করতে পারবে না, ঠিক আছে? এই জায়গায় হচ্ছে তোমাকে কম্পাইল টাইমে এরর দিবে। আর দুই নাম্বার রেস্ট্রিকশনটা দেখো, এখানে হচ্ছে আমরা চাইলে এই যে জেন ইন্টিজার যে অবজেক্ট তৈরি করছি, এখানে যদি আমরা এই জেন ইন্টিজার স্পেসিফিক টাইপের, তার মানে আমি টাইপ প্যারামিটারটা ফিক্স করে দিলাম জেন ইন্টিজার, দেন এটার অ্যারে তৈরি করলাম, সেটা আমাকে করতে দিবে না, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা রেস্ট্রিকশন। তুমি কিভাবে করতে পারবা? ওয়াইল্ড কার্ড দিয়ে তুমি চাইলে এটার অ্যারে তৈরি করতে পারবা, তার মানে এটার এলিমেন্ট গুলো যে কোনো ইন্টিজার, স্ট্রিং, যে কোনো টাইপ হইতে পারবে, ঠিক আছে? ওকে, সো এই হচ্ছে জেনেরিক্স এর রেস্ট্রিকশন গুলো। ও লাস্ট আরেকটা আছে, সেটা হচ্ছে এক্সেপশন। তার মানে জেনেরিক্স টাইপের কোনো এক্সেপশন তুমি তৈরি করতে পারবে না, যেহেতু এক্সেপশন তৈরি করতে কি লাগে, থ্রোয়েবল কে অথবা থ্রোয়েবলের যে কোনো সাবক্লাসকে এক্সটেন্ড করতে হয়। সো তুমি যদি কোনো একটা ক্লাস জেনেরিক ডিক্লেয়ার করো, সেই ক্লাসটাকে তুমি সেই ক্লাসটা কখনোই কোনো একটা থ্রোয়েবল বা তার সাবক্লাসকে এক্সটেন্ড করতে পারবে না, যার ফলে তুমি কোনো জেনেরিক এক্সেপশন ক্লাস তৈরি করতে পারবে না, ঠিক আছে? ওকে, দেখো আমাদের এই চ্যাপ্টার শেষ। কারা কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কারো কোনো কোশ্চেন আছে? নাই। ওকে, সো সবাই একটু যা যা রেজিস্ট্রেশন নাম্বার গুলো দিয়ে দাও, শুধু রেজিস্ট্রেশন নাম্বার দিবা, আগে পরে কিছু দিবা না, এবং ফুল রেজিস্ট্রেশন নাম্বার দিবা, যা যা নিজের অ্যাকাউন্ট থেকে দিবা, ঠিক আছে? স্যার, স্যার, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। ল্যাব এক্সাম নিয়ে স্যার একটা কোয়েশ্চেন ছিল, মানে আমাদের ডেমো এক্সামের মতো কি ল্যাব এক্সাম হবে স্যার? হ্যাঁ, অনেকটা সিমিলার টাইপের কোশ্চেন আসবে, বাট এক্সাক্ট সেম আসবে না। মানে স্যার ইচ ইনপুটের জন্য আউটপুট কি ডিফারেন্ট আসবে হ্যাঁ, এই টাইপ? হ্যাঁ, ইচ ইনপুটের জন্য আউটপুট ডিফারেন্ট আসবে। সো তোমাকে তিনটা স্যাম্পল ইনপুট আউটপুট দেওয়া থাকবে। আর তুমি যদি মানে আরো অনেকগুলা কেস চেক করতে চাও, ওই যে একটা কেস টেস্টার দেওয়া থাকবে, ওখানে ধরো 10টা স্যাম্পল ইনপুট আউটপুটের জন্য টেস্ট কেস অটোমেটিক্যালি সে টেস্ট করে দিবে, ঠিক আছে? ওকে, শেষ সবার? কেউ কি বাকি আছো এখনো দাও নাই?